আসসালামু আলাইকুম। রোনালদো আরাউহো বার্সেলোনা ছাড়ছেন এরকম একটা রিউমার কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে এবং এই রিউমারটা আসলেই কিন্তু জোরালোভাবে আহ, ছড়াচ্ছে যে রোনালদো আরাউহো বার্সেলোনা ছাড়তে চান। এখন প্রশ্ন হচ্ছে রোনালদো আরাউহো হুট করে কেন এইরকম সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বার্সেলোনা ছাড়তে চান। পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। প্রথমেই আপনাদেরকে একটু বলে রাখছি, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এরকম ইনফরমেশন গুলো আসলে কই পান। এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমিও আপনার মতো একজন ফুটবল ফ্যান। আপনি হয়তোবা নিউজগুলা দেখেন না কিংবা ঘাটেন না, বাট আমরা আমাদের জায়গা থেকে নিউজগুলা দেখতে হয় এবং আমরা স্প্যানিশ মিডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ডের স্পোর্টস যারা হচ্ছে কভার করে থাকেন, বড় বড় জার্নালিস্ট যারা আছেন, তাদের রিপোর্টগুলো ফলো করার ট্রাই করি এবং প্রত্যেকটা রিপোর্ট ফলো করার পরে আমাদের কাছে যেটা মনে হয় যে এই রিপোর্টটা আসলে ট্রাস্টেবল জায়গা থেকে করেছে, তখন আসলে আমরা ওই রিপোর্টটা নিয়ে কথা বলার ট্রাই করি। সো রোনালদো আরাউহোর ব্যাপারে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনাকে যদি গত সিজনেও এই প্রশ্ন করা হতো যে আপনি কি রোনালদো আরাউহোকে ছেড়ে দিবেন কিনা, এই প্রশ্নের উত্তরে আপনি আমাকে কি বলতেন? বলতেন যে কখনোই না, আমাদের ওয়ান ম্যান আর্মি, আমাদের ডিফেন্স লাইনের ভরসা, আমাদের ক্যাপ্টেন, এই প্লেয়ারকে আমরা আসলে কখনোই ছাড়বো না। বাট দিন শেষে এই সিজনে এসে, এই সময় এসে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা জানেন রোনালদো আরাউহো ইনজুরিতে পড়েছিল, বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন এবং তিনি কিন্তু ব্যাক করেছেন এবং লাস্ট ম্যাচ মাদ্রিদের হচ্ছে বিপক্ষেও কিন্তু তিনি যখন সুযোগ পেয়েছিলেন ইনিগো মার্টিনেজ ইনজুরি হওয়ার পরে, তখন কিন্তু তিনি সলিড ডিফেন্সটাই করেছেন। এরপরও আসলে আমরা যখন শুনতে পাই রোনালদো আরাউহো চলে যাবে, তখন আসলে বার্সা ফ্যান হিসেবে জিনিসটা মানতে আমাদের জন্য কষ্টকর হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি চলে যেতে চাচ্ছেন কিংবা বার্সেলোনা তাকে নিয়ে কি ভাবছে। এই দুইটা জায়গায় যদি আপনি যান, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে রোনালদো আরাউহোকে নিয়ে। দেখেন, রোনালদো আরাউহো এই মুহূর্তে নিজেকে ইনসিকিউর ফিল করছেন এবং তিনি মনে করছেন যে বার্সার হয়ে তার আর দেওয়ার মতো কিছু নেই কিংবা বার্সেলোনার তাকে প্রয়োজন নেই, এটা তিনি মনে করছেন। কারণ আপনি জানেন যে হ্যান্সি ফ্লিক কিন্তু অলরেডি একটা ডিফেন্স কিন্তু হচ্ছে তিনি ক্রিয়েট করে ফেলেছেন, যেখানে হচ্ছে তিনি চয়েস করে ফেলেছেন, যেখানে আমরা সবসময় দেখি যে বিগ ম্যাচ গুলাতে কোন দিকে পারফরমেন্স করতে, তারপর হচ্ছে আমরা দেখি ইনিগো মার্টিনেজকে, কুবার্সিকে, বালদেকে পারফরমেন্স করতে। এখন এর বাইরে গিয়ে হচ্ছে আপনার আরাউহোকে চান্স দেওয়াটা কিন্তু তার জন্য টাফ হয়ে যাচ্ছে। এর উপর হচ্ছে তিনি নতুন এসেছেন দলে, মানে ইনজুরি থেকে ফিরেছেন। সো হ্যান্সি ফ্লিকও আসলে তাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলতেছে না। সো এই জন্য তিনি নিজেকে ইনসিকিউর ফিল করছেন কিংবা তিনি মনে করছেন যে আমার হয়তোবা বার্সেলোনাকে দেওয়ার মতো এই মুহূর্তে আর কিচ্ছু নেই, সো তিনি চলে যেতে চাচ্ছেন। এবং এই রিউমারটা সঠিক, যেটা হচ্ছে তিনি তার টিমমেটদেরকে বলেছেন তিনি বার্সেলোনা ছাড়তে চান। এটা 100% হচ্ছে সঠিক রিউমার। এখন প্রশ্ন হচ্ছে বার্সেলোনা কি ভাবছেন যখন তার হচ্ছে ক্লাবের কোনো প্লেয়ার হচ্ছে এরকম কথা বলে যে আমি ক্লাব ছাড়তে চাই, তখন ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে ডিরেক্টর, ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু এটা একটা দায় নিতে হয় বা তারা জিনিসটাকে ক্ষেত্রে ইনভলভ হতে হয় যে আমার প্লেয়ার চলে যেতে চাচ্ছে, আমার ডিসিশনটা কি। আপনি দেখেন রোনালদো আরাউহো কিন্তু 2026 পর্যন্ত চুক্তিবদ্ধ আছে, কন্ট্রাক্ট আছে বার্সেলোনার সাথে। সো এই জায়গা থেকে বার্সেলোনার যেটা ওপিনিয়ন, যে বার্সেলোনা তার ব্যাপারে কি ভাবছে, সেটা হচ্ছে বার্সেলোনা চাচ্ছে না রোনালদো আরাউহো চলে যাক। এটা বার্সেলোনার বোর্ড থেকে, লাপোর্তা থেকে, ডেকো থেকে সবাই বলেছেন যে আমরা রোনালদো আরাউহোকে ছাড়তে চাই না। তবে এই জায়গায় যদি রোনালদো আরাউহো নিজ থেকে চলে যেতে চান, তাহলে কিন্তু বার্সা ভাববে, তাহলে কিন্তু বার্সা অন্য পরিকল্পনায় যাবে। সো সেই ক্ষেত্রে একটা চান্স আসলে আসতে পারে কিংবা হইতে পারে যে রোনালদো আরাউহো ক্লাব ছাড়তে পারেন এবং এটা হইতে পারে। এখন দুইটা পক্ষের একটা সমঝোতায় আসতে হবে। এখন দেখেন বার্সার বোর্ড প্রেসিডেন্ট লাপোর্তা কিন্তু বলে দিয়েছেন যে আমরা অবশ্যই চাই রোনালদো আরাউহো আমাদের টিমে থাকুক এবং আমরা তাকে ছাড়ার চিন্তা করছি না এই মুহূর্তে। বাট যদি রোনালদো আরাউহো চলে যেতে চায়, তাহলে কিন্তু এই জায়গায় একটু সমস্যা হতে পারে। সো এখন আমাদের অপেক্ষা করতে হবে লাপোর্তার দিকে। এখন আমাদের অপেক্ষা করতে হবে বার্সার ডিরেক্টর, ম্যানেজার ডেকো কি ভাবছেন, কিংবা হ্যান্সি ফ্লিক হচ্ছে আরাউহোর ব্যাপারে কোনো পজিটিভ বার্তা দেন কিনা। দেখেন এই জায়গায় কিন্তু হ্যান্সি ফ্লিকের অনেক বড় একটা হচ্ছে ভূমিকা রয়েছে। হ্যান্সি ফ্লিক কিন্তু এখন পর্যন্ত আরাউহোর এই ব্যাপারটা নিয়ে পজিটিভ কোনো কথাবার্তা বলেন নাই। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আরাউহো একটু ডিপ্রেস থাকতে পারে যে আমার
হচ্ছে ম্যানেজার কিন্তু আমাকে নিয়ে এখনো কিছু বলতেছে না, আমি থাকবো কি থাকবো না। বাট রোনালদো আরাউহোর সাথে জুভেন্টাসের একটা লিঙ্ক চলছে এই মুহূর্তে, যেটা আমি জেনেছি, যেখানে হচ্ছে জুভেন্টাস চাচ্ছে 50 মিলিয়ন একটা বিড করতে পার্মানেন্ট ভাবে হচ্ছে কিনে নেওয়ার জন্য। বাট আমার কাছে মনে হয় যে যদি রোনালদো আরাউহো থাকতে না চায় তাহলে সেই ক্ষেত্রে লাপোর্তা কিংবা বার্সেলোনা 70 মিলিয়নের আশেপাশে একটা হচ্ছে হচ্ছে ইউরোর দাবি করতে পারে জুভেন্টাসের কাছ থেকে। বাট সেটা আসলে হয় কিনা সেটা এখন দেখার বিষয় রয়েছে, কারণ দুইটা পক্ষ এখন বসবে। লাপোর্তা যেহেতু বলেছে যে আমরা তার সাথে বসবো, তার সাথে আলাপ করব, এবং আলাপ করার পরই আসলে আমরা বুঝতে পারবো যে আমরা কোনো সিদ্ধান্তে আসলে পৌঁছাইতে পেরেছি কিনা। সো আমার কাছে যতটুকু মনে হয় লাপোর্তা যদি কনভিন্স করতে না পারে রোনালদো আরাউহোকে, তাহলে এখানে আসলে রোনালদো আরাউহো থাকাটা খুবই টাফ হয়ে যাবে। কারণ যেহেতু তিনি প্রথম দিকে আসলে তার টিমমেটদেরকে বলে দিয়েছেন যে আমি আসলে ক্লাব ছাড়তে চাই, সো সেই জায়গা থেকে আপনি একটা প্লেয়ারকে জোর করে রাখাটাও আসলে ঠিক না। কারণ একটা প্লেয়ার বুঝতে পারছে যে এখন হয়তো বা এই ম্যানেজার বা হচ্ছে এই দলে আমার আর দেওয়ার মতো কিছু নেই। যখন একটা প্লেয়ার এরকম চিন্তা ভাবনা করে থাকেন তখন আসলে কিন্তু ওই প্লেয়ারটাকে ধরে রাখাটা টাফ। যতই বোর্ড প্রেসিডেন্ট কথা বলুক, ম্যানেজার কথা বলুক, তখন তাকে ধরে রাখাটা টাফ হয়ে যাবে। সো সবকিছু মিলে এখন একটা জায়গায় আমরা দাঁড়াইছি, সেটা হচ্ছে যে তিনি বলে দিয়েছেন, মানে আরাউহো বলে দিয়েছেন যে আমি ক্লাব ছাড়তে চাই। আবার অন্যদিকে হচ্ছে বার্সার বোর্ড প্রেসিডেন্ট বলে দিয়েছেন আমরা তাকে ছাড়তে চাই না। তবে কোনো প্লেয়ার যদি চলে যেতে চায় তাহলে কিন্তু ওই ক্লাবের যারা ম্যানেজমেন্টে আছেন তারা কিন্তু জোরও করতে পারেন না। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এরকমটা হইতে পারে যে আমরা রোনালদো আরাউহোকে ছাড়তে হচ্ছে কিংবা তিনি চলে যেতে পারেন। বাট সেটার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। বাট আমি রোনালদো আরাউহোকে আমার প্রাণে ধারণ করি, আমার হৃদয়ে ধারণ করি, আমাদের ক্যাপ্টেন ভাই। এই প্লেয়ারটা লাস্ট সিজনেও আমাদের যে দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে, আমাদের ডিফেন্স লাইনটা যখন বড় ছিল তখন কিন্তু সেই একমাত্র আমাদের ভরসার প্রতীক ছিল। সো সেই জায়গা থেকে আমি কখনোই চাইবো না এই অবস্থায় রোনালদো আরাউহো চলে যাক। বাট দিন শেষে যদি কোনো প্লেয়ার চলে যেতে চায় তাহলে তাকে ছেড়ে দিতে হয়। তখন আমার কাছে মনে হয় না যে জোর করে রাখাটাও ভালো হবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে যেটাই হোক বার্সার ভালো হোক এটাই কাম্য করছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি একটুকু বুঝতে পারেন বা আমার ভিডিওটা কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।